আমরা যখন ওমরের লাশটারে গোসল দয়া দিলাম, পিছনে তাকায় দেখি কে যেন গো ওমরের পিঠের ভেতরে চাবুক দিয়ে আঘাত করছে, চামড়াটারে ফাটায়া দিছে। বলেন না কে ওমরকে চাবুক মারছে আর কেনই বা মারছে? যদি চাবুক মাইরা থাকে হযরত ওমর তেমন কি করেছিলেন যে চাবুক মারলো আর তিনি আমাদেরকে জানাইলেন না? পরিবারের লোকরা ডাক কয়, নবীর সাহাবায়ে কিরাম বলো না, তোমাদের ধারণা কে গোটা মক্কা মদিনার ভিতরে এমন কেউ আছে রে যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের গায়ের ভেতরে হাত তুলতে পারে, ওমরকে চাবুক মারতে পারে? নবীর সাহাবীরা ডাকদা বলে, না না, গোটা মক্কা মদিনা কেন গো, আমরা জানি গোটা সাজিরাতুল আরবের ভেতরে এমন কেউ নাই যে ওমরের গায়ে হাত তুলে। কিন্তু আমরা তো দেখলাম পিঠের ভেতরে যেই দাগটা লাগাছে, এই দাগটা দুনিয়ার অন্য কোনো কিছুর দাগ না, 100% এটা চাবুকের দাগ। বলেন না কেমনে আসলো তাহলে? পরিবার থেকে ডাক কয়, ও নবীর সাহাবায়ে কেরাম, হ্যাঁ তোমরা যেটা দেখছো এটা 100% চাবুকের দাগ। সাহাবায়ে কেরাম গুলো আশ্চর্য হয়ে গেল, যদি চাবুকের দাগ হয় তাহলে ওমর এমন কি অপরাধ করলেন, কি এমন কাজ করলেন যে সরকারের গায়ের ভেতরে চাবুক দিয়ে মারলো, অথচ তিনি অন্য কাউরে বুঝাইলেন না, বললেন না? তিনারা মনে মনে কল্পনা করলেন, না জানি গোপনীয় কত বড় ভুল করে ফেলাইছে। কিন্তু পরিবার থেকে ডাক কয়, না না না, আরে আল্লাহর নবীর সাহাবায়ে কিরামের দল, এটা অন্য কোনো কারণে চাবুক মারে নাই। জানো নে ও নবীর সাহাবীরা, শুনে নাও, তোমরা তো ওমরের সাথে একই সাথে চলতা, একই অবস্থায় বসতা, একই সাথে খাইতা। ওমরের জিন্দেগির অনেক হিসাব তোমরা জানো, কিন্তু ওমরের কিছু হিসাব ছিল যে হিসাবগুলো তোমরা জানতা না। ওমরের ব্যবসার হিসাব জানো, ওমর রাষ্ট্র চালায়, রাষ্ট্রের হিসাব তোমরা জানো। ওমর বাইতুল মালের ভিতরে মাল রাখে, মালের হিসাব তোমরা জানো। কিন্তু ওমরের নিজের জীবনের হিসাবের একটা খাতা আছে, ওই হিসাবটা তোমরা জানো না। এজন্য মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের ইতিহাস পড়ে দেখেন, যার হাতে হিন্দুরা একদিনে হাত রেখে 50,000-এর ঊর্ধ্বে হিন্দু মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এই মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আল্লাহর কাছে যখন দোয়া করতেন, আল্লাহ তুমি আমার জান্নাত দিও, জাহান্নাম থেকে বাঁচাইও, আবার এটা বলতেন, মালিক তুমি কিন্তু এটা মনে করো না যে আমি তোমার কাছে জান্নাত চাই, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত আছে, সুখ শান্তি আছে, আরাম আয়েশ আছে, এই কারণে চাই, এটা কিন্তু তুমি ভাইবো না। তাহলে কেন তোমার কাছে আমি জান্নাত চাই? মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মালিক ডেকে ডেকে বলতেন, আল্লাহ এই যে তোমার কাছে আমি জান্নাত চাই, তুমি কিন্তু এইটা ভাইবো না, জান্নাতের ভেতরে নাজ নিয়ামত আছে, জান্নাতের ভেতরে শান্তি আছে, জান্নাতের ভেতরে সুখ শান্তি আছে, এই কারণে চাই না। না তাহলে কেন তোমার কাছে আমি জান্নাত চাই? কারণ আমি মুঈনুদ্দিন জানি মালিক জান্নাতের ভেতরে তুমি রব আছো। সুখ শান্তির জন্য আমি জান্নাত চাই না। তাহলে বলতে পারো কেন চাই জান্নাত তোমার কাছে? কারণ আমি জানি জান্নাতে আল্লাহ তুমি আছো। আমি মুঈনুদ্দিন চাই তোমার পাশে আমাকে থাকার একটু জায়গা করে দিও, তোমার কাছে আমারে রেখো। এ আব্বা জান, এটা কিন্তু শুধুমাত্র মুঈনুদ্দিনের চাওয়া নয়, মালিকের সাথে তাল্লুক যাদের হয়ে যায়,
আল্লাহর কোরআনের দিকে তাকায়া দেখো, আল্লাহর সাথে সম্পর্ক যারা ভালো হয়ে যায় তার চাওয়া হলো মালিকের নিকটে থাকা। এ আব্বা জান, আমরা জানি নারীদের ভিতরে আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দি ছিলেন, তার ভেতরে অন্যতম একজন হলেন আসিয়া, যেটি ফিরাউনের ঘরের ভিতরে থাকতো। যতক্ষণ ঈমান না এনেছিল ততক্ষণ সম্মান আর মানে ইজ্জতের সাথে ছিল আসিয়া। যেই মাত্র ঈমান গ্রহণ করেছে, ফিরাউনের ঘরের ভিতরে আসিয়ার উপরে জুলুম নির্যাতন হয়েছে কি হয় না? এ আব্বা জান, আল্লাহর কোরআনের তাফসীরের দিকে তাকায়া দেখো রে মুসলমান, আসিয়া যখন ঈমান আনছে, আসিয়ার উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হয়। বারবার বলে আসিয়া ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। আল্লাহর বান্দি একটা কথা বলে, না না, যে মালিকের প্রেমে পড়ে আমি ঈমান এনেছি, জীবন চলে যেতে পারে কখনো আমি ঈমান ছাড়ব না। এক মুহূর্তের জন্য আল্লাহর বান্দি ঈমান ছাড়ে না। এ বাপজান, ওয়াকিয়াটার ভেতরে আসে একটা জিনিস বোঝানোর উদ্দেশ্য। ফিরাউন যখন দেখলো না না, ঘরের ভেতরে রাইখা আসিয়ার উপরে জুলুম আর নির্যাতন কইরা এক মুহূর্তের জন্য ঈমান থেকে দূরে সরানো যাবে না। শেষ পর্যন্ত বেঈমান ফিরাউন, এই ফিরাউন আসিয়াকে নিয়ে গেল ময়দানের ভেতরে শাস্তি দেওয়ার জন্য। একজন দুইজন নয়, হাজার হাজার মানুষের সামনে আসিয়ার গায়ের ভেতরে এবার জুলুম আর নির্যাতন করে রে বাবা। গায়ের ভেতরে চামড়ার চাবুকের আঘাত লাগায়। এ আসিয়ার গায়ের ভিতরে এক একটা ঘাত যখন করে গো, আঘাতের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দির গা থেকে মুহূর্তের ভেতরে স্কিনটা ফেটে যায়, চামড়াটা ফেটে যায়, রক্তগুলো বের হয়ে যায়। আল্লাহর বান্দির চোখ দিয়ে শুধুমাত্র পানি পড়ে। দুইটা চোখ বন্ধ করে মালিকের ডাকদা বলে, আল্লাহ, রাজরানীর হালতে ছিলাম আমি ফিরাউনের ঘরের ভিতরে, কিন্তু তোমার প্রতি ঈমান আনার কারণে, এ মালিক, তোমার পয়গম্বরের প্রতি ঈমান আনার কারণে আমি আসিয়ার উপরে এত জুলুম, আমি আসিয়ার উপরে এত নির্যাতন। ও মালিক, তাকায়া দেখো, আমার পুরা গাটার ভেতরে আঘাত করতে করতে আমার পুরা গাটা রক্তে রঞ্জিত বানায় দিছে গো মালিক। আবার দিলটার ভেতরে কোনো কষ্ট নাই। তোমার কাছে শুধু চাই, যতক্ষণ এই দুনিয়ার জমিনের ভেতরে থাকবো গো মালিক, আমার ঈমানের উপরে ইস্তিকামত থাকার তৌফিক দিও। আমার উপরে যতই জুলুম আর নির্যাতন হোক না কেন, একটা মুহূর্তের জন্য যেন আমি ঈমান থেকে দূরে না চইলা যাই। এ আব্বাজান, আসিয়া যখন মালিকের কাছে এমন করে দরখাস্ত করে আর চোখের পানি ফেলে, ফিরাউন হাজারো আঘাত করার পর দেখলো না না, আসিয়ার গায়ের ভেতরে যত জুলুম আর নির্যাতন করি না কেন, হাজার জুলুম নির্যাতনের মাধ্যমেও একটা মুহূর্তের জন্য আসিয়ার ঈমান থেকে দূরে সরানো যাবে না। শেষ পর্যন্ত শাস্তির সিস্টেমটা একটু ভিন্ন করে দিল। আল্লাহর কোরআনের তাফসীরের দিকে দেখো। এ বাবা, বানোয়াটি গল্প নয়, তাফসীর থেকে কথাটা বলতেছি। আল্লাহর বান্দির শাস্তিটা আবার চেঞ্জ করে দিল। ফিরাউন আসিয়ারে এবার চুলির ভিতরে উঠাইছে, যাতে করে উঁচা চরকের ভিতরে উঠাইছে, হাত দুটারে টান 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 করে বাঁধছে, যাতে করে বহু দূর থেকে লোকগুলা দেখতে পারে আসিয়ারে। হাতটারে বান্দা উপরে উঠাইয়া আল্লাহর বান্দির গা থেকে এবার, আসিয়ার গা থেকে এবার বস্ত্রগুলা ধরছে। ফিরাউনের চিন্তা হইল, এইভাবে তো ওর ঈমান থেকে দূরে সরানো যাবে না, তবে যদি ইজ্জতের উপরে হামলা করা হয়, মনে হয় আসিয়া ভয়ে ঈমান ছেড়ে দিবে। এ বাপ আমার, যার কারণে আসিয়ার সবচাইতে একটা নারীর সবচাইতে দামি সম্পদ যেটার ভেতরে আক্রমণ, আসিয়ারে চুলির ভিতরে তুইলা আল্লাহর বান্দির গা থেকে যেই মাত্র কাপড়গুলোর ভিতরে হাত লাগায়, যেই মাত্র কাপড়গুলো টান দেয়, এ বাপ আমার, আসি এবার মালিক ডাকদা বলে, আল্লাহ,
এতক্ষণ পর্যন্ত বেঈমান ফেরাউন আবার গায়ের ভেতরে আঘাত করতেছিল, আমার চামড়াগুলো ফাটায় আমার রক্ত বের করে দিস, আবার দিলটার ভেতরে কোনো কষ্ট নাই। আঘাতটা শুধুমাত্র আমার শরীর পর্যন্তই ছিল গো মালিক। এখন তাকায়া দেখো এই বেঈমানটা আমার শরীর পর্যন্তই ক্ষান্ত নয়, হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জতের উপরে হামলা। আমি আসিয়ার গা থেকে বস্ত্রগুলো খুলে আমার পরিপূর্ণ উলঙ্গ বানায় দিয়েছে। এ মুসলমান, একটা পর্দাশীল ইমানদার নারীর কাছে নিজের জীবনের চাইতে নিজের ইজ্জতের দাম কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? একটা পর্দাশীল নারীর কাছে নিজের জীবনের চাইতে ইজ্জতের দাম বেশি। কিন্তু বর্তমান জামানার ভেতরে এমন মা বোন আছে এই ইজ্জতটার মূল্য তার কাছে নাই। রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন বেপরদাই জিন্দেগি আছে না না? আসি আবার দুইটা চক্ষু বন্ধ করে মালিকের ডাক দেয়, আল্লাহ লাগছে, কষ্টটা মাল লাগছে, ব্যথা লাগছে, এরপরেও আমার দিলের ভেতরে লাগে নাই। আমি সান্ত্বনা দিয়েছি মনটারে, ইমানের জন্য আমি রক্ত ঝরাইতেছি, ইমানের জন্য কষ্ট করতেছি, আমার দুঃখ নাই। কিন্তু মালিক আমার এখন আমার ইজ্জতের উপরে হাত, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষের সামনে আমি আসিয়ার গা থেকে বস্ত্রগুলো খুলছে। ও মালিক, এটা আমি আসিয়ার কলিজার ভেতরে লাগছে গো, আমার কলিজার ভেতরে লাগছে। এই মুহূর্তে যদি তোমার কাছে আমি কিছু চাই দিবানি? বাবা আমার আসিয়া এখন কিন্তু আল্লাহর কাছে জান্নাত চাইলেই হয়ে গেত, কিন্তু না, যে বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদের এই জায়গায় নিয়ে আসলাম, আল্লাহর কোরআনের দিকে তাকায়া দেখেন আসিয়ার চাওয়াটা আমার মালিকের কাছে এত ভালো লাগছে। মহান আল্লাহ আসিয়ার কথাটারে গ্রহণ কইরা তাম পৃথিবীর মানুষদের ভিতরে আবার কোরআনের আয়াত বানাইয়া জানায়া দিছি। আসিয়া এবার মালিকের কাছে দরখাস্ত করে, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি আসিয়ার চাওয়া হলো মালিক জান্নাতের ভেতরে তুমি যে জায়গার ভেতরে থাকবা, আল্লাহ জান্নাতের ভেতরে তুমি যে জায়গার ভেতরে থাকবা, ওই জায়গার ভেতরে আমি আসিয়ারে ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তার কাছে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দিও। আসিয়া বলতে পারতো, আল্লাহ তুমি আমার জান্নাত দিও, এটার বিনিময়ে আমার জাহান্নাম থেকে বাঁচায়, কিন্তু কয় না, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে তুমি যেখানে থাকবা তোমার পাশে আমি আসিয়ার একটা ঘর বানায়া দিও, তোমার কাছে আমার থাকার জায়গা করে দিও। কোন সুবহানাল্লাহ। এজন্য যার সাথে মালিকের যেমন তাল্লুক তার চাওয়াটাও তেমন হয়। ময়দানে বসলে মালিকের সাথে তাল্লুক তৈরি হয়ে যায়। এই যে বসছেন না, দিল থেকে একটা তাল্লুক তৈরি হয়ে যাবে, আল্লাহ পাকের সাথে একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমি আপনাদের খেদমতের ভিতরে পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের 2, 3, 4 তিনখানা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আয়াত ও হাদিসকে সামনে নিয়ে মুখতাসার কিছু কথা বলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান, আমি যে আয়াতটা তিলাওয়াত করছি, এই যুবক ভাই সহ বৃদ্ধ আব্বাজান সহ আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে নজর দেন। মনে রাখবেন যে আয়াতটা তিলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ এমন একটা মেসেজ দিয়েছেন, তাম পৃথিবীর কেউ যদি মানে তার জীবনটা সফল কাম। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, দুনিয়ার জমিনে আমরা মনে করি যার টাকা বেশি আছে, যার ক্ষমতা বেশি আছে, ওই সাকসেস, ওই সফল। ঠিক না বে ঠিক? কথা কয় না, ঠিক না বে ঠিক? তো আখিরাতের জীবনেও কি তাই হবে? আখিরাতেও কেমন হবে? বাপরে, একটা জিনিস
জিনিস মনে রাখবেন, এই দুনিয়ার এই পিঠটারে আমরা খুব ভালো করে বুঝি, দুনিয়ার এই পিঠটারে আমরা খুব ভালো করে বুঝি, যার কারণেই তো এই পিঠটারে সাজানোর জন্য কত মেহনত, কত কষ্ট। আপনি মানুষের বাড়িতে কাজ করতেছেন, ঠান্ডার ভেতরে কাজ করতেছেন, জমির ভেতরে নেমে কাজ করতেছেন, কলিজার টুকরা সন্তানদেরকে রাইখা, আদরের সন্তানদের রাইখা বিদেশে যায় সেখানে পরিশ্রম করে টাকা উপার্জন করতেছেন। এ দুনিয়াটারে খুব ভালো করে বোঝেন, জমিনের এই পিঠটারে সুন্দর করার জন্য এত মেহনত, এত শ্রম, কিন্তু একটা বারের জন্য আমরা চিন্তা করি না এই পিঠটারে সাজানোর জন্য আমি এত কিছু করলাম, এই জমিনের তো আরেকটা পিঠও আছে, ও পিঠেও তো একদিন আমার যাওয়া লাগবে। আজকে চক্ষুটা যদি আমার বন্ধ হয়ে যায় তো দেখব কেউ আমার আপন নয়। বিবি হয়তো কিছু সময়ের জন্য আপনার কাছ থেকে একটু রোনাজারি করবে, মায়ায় চোখের পানি ফেলবে, সন্তান কিছুদিন আপনার জন্য চোখের মায়া, চোখের পানিগুলো ফেলবে, কিন্তু সর্বোপরি সবাই যদি কাঁদে, যেখানে আমাকে রেখে আসলো এখানে আমার সাথী তো কেউ হবে না, আমাকে তো একা যাওয়া লাগবে, ঠিক নেবে, ঠিক বলে? তো পিঠের জন্য কি প্রস্তুতি করছেন? কি তৈরি করলাম আমি ওই পিঠের জন্য? কোনো তৈয়ার তো আমার নেই। দুনিয়ায় তো টাকা থাকলে, ক্ষমা থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু ওখানে তো করা যাবে না। আমার কথা না আব্বাজান, আল্লাহ কোরআনে বলছেন, টাকাটা যদি আপনি সঠিক পথে ব্যয় না করেন, ক্ষমতা যদি উল্টা পথে খাটান, ওখানে যে আফসোস করবে, আফসোস টাকাওয়ালা ক্ষমতার আফসোস করবে। আল্লাহ বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় আফসোস, আজকে আমার মাল, আমার টাকা, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, আমারে কোনো বাঁচাইতে পারলো না। তাহলে ওই পথে সফল কারা, ওকালে সফল কারা? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা প্রকৃত পক্ষে মুমিন। কারা বলেন? কি দেখতেছেন আপনার ওইদিকে? আমার দিকে নজর আছে আপনাদের? হ্যাঁ, তাহলে ওইদিকে তাকে কি দেখেন? প্রকৃত পক্ষে মুমিন, যারা প্রকৃত পক্ষে মুমিন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল। আখিরাতের জন্য যারা মুমিন এরা সফল হয়ে গেছে, আল্লাহ বলেন অটোমেটিক এরা সফল হয়ে গেছে। তাহলে বোঝা গেল মুমিন যারা, তারা আখিরাতের জিন্দেগিতে সফল। এখন কোন মুমিনের কথা বলছেন আল্লাহ? পাশের বাড়ির আব্দুল মুমিন না, মুমিন কিছু গুণ আছে, মুমিনের কিছু গুণ আছে, এই গুণগুলো অর্জন করার মাধ্যমে মুমিন হওয়া যায়। আল্লাহ বলছেন, আমার কথা না, আল্লাহ বলছেন যেই গুণগুলোর কথা আমার তিলাওয়াত করা আয়াতের ভিতরে বলছেন, আল্লাহ বলছে এই গুণগুলা যদি আমি আল্লাহ এখানে মুমিনের বিশেষ কিছু গুণ বলে দিলাম, এই গুণ যার ভিতরে থাকবে, রব ডাকদা বলে মানুষটা ধনী হোক, গরিব হোক, ফকির হোক, আমির হোক, নেতা হোক, চালা হোক, ইমাম হোক, মুসল্লি হোক, নারী হোক, পুরুষ হোক, যেই হোক না কেন, এই গুণগুলো যার ভেতরে থাকবে, আমার রব বলেন সে আমার কাছে এক নম্বরের মুমিন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদের গুণ বলতে যায় বলেন এক নম্বরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝবেন, মুমিনদের গুণ বলতে যায় আল্লাহ পাক এক নম্বরে বলে গো, মুমিনদের এক নম্বরের গুণ হলো, কোন মানুষের সামনে যদি আল্লাহর হুকুম আহকাম নিয়ে আলোচনা করা হয়, কোন মানুষের সামনে যদি কবর নিয়ে আলোচনা করা হয়, জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়, কোন মানুষের সামনে যদি হাসর নিয়ে আলোচনা করা হয়, ওই সময়ে মানুষটার দিলের ভেতরে ভয় ঢুকে যাবে, মালিকের ভয় ঢুকে যাবে। ওই সময় মানুষটার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আয়াতের ব্যাখ্যায় কারি তফসির রহমাতুল্লাহ আলাইহি লিখে, শুধু ভয় ঢুকবে এমন ভয় না, এ বাবা কেমন ভয় ঢুকে যাবে? বলি এতটা ভয় তার ভেতরে ঢুকে যাবে গো, যে শরীরটার ভেতরে একটা ঝাঁকুনি মারবে, কম্পন তৈরি হয়ে যাবে। শুধু ঝাঁকুনি দিবে এমনটাও নয়, বরং তার গায়ের ভেতরে লোমগুলা দাঁড়ায় যাবে, শরীরের ভেতরে তার লোমগুলা পর্যন্ত দাঁড়ায় যাবে। এখন চিন্তা করে দেখেন না, আমরা আপনার সামনে কবরের কথা আলোচনা করলে, হাসরের কথা আলোচনা করলে কয়েকজনের এমনটা হয়? যদি এমন হালত তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর যদি তোমার ভেতরে চিন্তা না আসে,
এখনো সময় আছে বাবা, দুনিয়া থেকে জিন্দেগিটারে ওইভাবে সাজায়া যাও। কিন্তু দুঃখজনক হলো বর্তমানে আমরা এমন মানুষ আছি, দৈনন্দিন কবরের পাশটা যাই, কবরের দিকে তাকাই, আমার দিলের ভিতরে কোনো ফিকির নাই, আমার দিলে কোনো চিন্তা আসে না। এ বাবা আমার এই জায়গার ভিতরে এমন মানুষ আছো জীবনে কম মানুষের জানাজা দাও নাই, এমন মানুষ আছো জীবনে কম মানুষের লাশটারে সামনে নিয়া জানাজার মাঠে দাঁড়াও নাই, এমন মানুষ আছো এই জীবনে শত মানুষকে কবরের ভিতরে রাইখা নিজের হাতের মাধ্যমে 3 মুষ্টি মাটি কবরের ভিতরে ফালায়া দিছো, কবরে ছুঁড়া দিছো। এমন মানুষ আছো জীবনে বহু মানুষের লাশগুলারে তুমি ধোয়াইছো, কিন্তু এখন পর্যন্ত তোমার দিলের ভিতরে একটু নাড়া পর্যন্ত দেয় নাই, আছে না নাই? দিলটার ভিতরে নাড়া দেয় নাই, এই চিন্তা ফিকির নাই। এ আব্বাজান, তাহলে আপনার ভিতরে কবরের চিন্তা কবে আসবে, কবরের ফিকির কবে আসবে গো? বয়সটা কম হয় নাই, কম হয় নাই, এমন মানুষ এই জায়গার ভেতরে আসো যাদের বয়সটা 40, 50, 60 বছর পর্যন্ত হয়ে গেছে। জীবনে বহু আজ মাহফিল শুনছো, জীবনে বহু মাহফিল শুনছো, কিন্তু এখনো যেমন আগেও যেমন ছিল এখনো তেমন, জীবনের ভেতরে কোনো পরিবর্তন নাই। কি লাভ হয়েছে তোমার মাহফিল শোনার দ্বারা? কি মাহফিল? অথচ মালিকের কসম, যখন থেকে মাহফিল শুনতেছো খুব বেশি নয়, এক একটা মাহফিল থেকে যদি একটা করে আমল নিতা, জীবনে একটা করে গুনার কাজটা ছেড়ে দিতা, তাহলে শুধু আবেদ বান্দা নয়, 100 মাহফিল যদি জীবনে শুই না থাকো, 100 নেকির কাজ তোমার ধরা হয়ে যাইতো, 100 গুনার কাজ ছেড়ে দেওয়া হয়ে যাইতো। এইভাবে যদি জীবনটারে চালাইতা এ বাবা, শুধু আবেদ নয়, কসম মালিকের কসম, এইভাবে জিন্দেগি চালাইলে কবরের ভেতরে যাওয়ার আগে 100% আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিন্তু ওই ফিকির, ওই চিন্তাটা আমার ভেতরে নাই রে বাপ আমার, যার কারণে দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভেতরে বৃদ্ধদেরকে, এ বাবা যাদের গালের দাড়িটা পর্যন্ত পেকে গেল, মাথার চুলটা পর্যন্ত পেকে গেল, এমন মানুষ আছে যার শরীরের পশমগুলা পর্যন্ত পেকে গেছে, এখনো আয়নার সামনে যাইয়া গোসল দিয়ে দাড়ির ভিতরে তোল লাগাও, মাথার ভিতরে তোল লাগাও, এই যে নিজের চেহারাটারে পরিপাটি করো, এখন পর্যন্ত তোমার কবরের চিন্তা নাই। অথচ দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এমন দাড়ি পাকা লোকদেরকে ডাকদা বলে, না না এ বাপ আমার, শুধুমাত্র আয়নার সামনে দাঁড়াইয়া এখনো যৌবন বয়সের মতো দাড়ির ভিতরে তোল লাগাইয়া, মাথার ভিতরে তোল লাগাইয়া চইলা আইসো না, ওই জায়গা থেকে জীবনের একটা সবক গ্রহণ করবা। এ বাপ আমার বুঝতে হবে, আমি আগেই বলি হাসির খোরাক আমি আপনাদের দিতে পারবো না, কারণ হাসির খোরাকের জন্য এই বয়ানের ময়দান নয়, এই চেয়ার নয়, কৌতুকের। এ বাপ আমার, দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি এই আয়না থেকে সবক গ্রহণ করতে পারো। বলে কেমনে সবক গ্রহণ করব? আয়নার সামনে দাঁড়াইয়া যখন তোমার দাড়িগুলোর ভিতরে তোল লাগাও, ওই সময় একটু চিন্তা করে দেখো। ইমাম গাজ্জালী বলে, এ বাবা, তাল গাছের ভেতরে যখন তালটা কাঁচা থাকে, গাছের ভেতরে একটু লম্বা দিন থাকার আশা করা যায়। আম গাছের ভেতরে যখন আমটা কাঁচা থাকে, লম্বা দিন থাকার মতো একটু আশা করা যায়। জাম গাছের ভেতরে জাম যদি কাঁচা থাকে, গাছের ভেতরে লম্বা দিন থাকার একটু আশা করা যায়। কিন্তু বাপরা আমার, যদি তাল গাছের তালটা পাইকা যায়, তাইলে গাছের ভেতরে লম্বা দিন থাকার আশা করা যায় না, যে কোনো মুহূর্তে হালকা বাতাসে তালটা ঝরে যেতে পারে। আম গাছের ভেতরে আম যদি পাইকা যায়, লম্বা দিন থাকার আশা করা যায় না, হালকা বাতাস আসলেই পাকা আমটা পড়ে যাইতে পারে। জাম গাছের ভিতরে জামটা যদি পাইকা যায়, লম্বা দিন থাকার মতো আশা করা যায় না, হালকা বাতাস আসলেই ঝরে যাইতে পারে। কথা বলেন ঠিক না ব্যাটি? দার্শনিক ইমাম গাজ্জালী এই বিষয়টাই বুঝায়। এ দাড়ি পাকা বাবা মা,
সামনে যখন দাঁড়াবা নিজের চেহারাটার দিকে তাকায়া তাকায় এবার ভাবো, এই একটা সময় ছিল তোর মুখের দাড়িগুলা কাঁচা ছিল, একটা সময় ছিল তোর মাথার চুলগুলা কাঁচা ছিল, একটা সময় ছিল তোর হাতের লোমগুলা পর্যন্ত কাঁচা ছিল। আজকে তাকায়া দেখ দাড়িগুলা পাইকে গেছে, আজকে তাকায়া দেখ মাথার চুলগুলা পাইকে গেছে। এর মানে হলো রে, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে হায়াত নামের গাছ থেকে তুই ঝইরা যাইতে পারিস, হায়াতের জিন্দেগি থেকে পড়ে যাইতে পারিস। যদি হায়াতের জিন্দেগি থেকে ঝইরা যাস, হায়াতের জিন্দেগি থেকে পড়ে যাস, তাহলে কি করছো জীবনের জন্য, পরকালের জন্য কি বানাইলি, কি সাজাইলে? এ বাবা এমন করে হিসাব মিলাও, কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ ডাক দেয় কয় বান্দা আমি রবরে ভয় কর, আমারে ভয় কর। শুধু ভয় করলেই চলবে না, তাকায়া দেখ পরকালের জন্য আখিরাতের জন্য কতটুকু পুঁজি বানাইলি, আখিরাতের জন্য কতটুকু সম্বল তৈরি করলি। জীবনের হিসাব মিলায়া দেখো বাবা, আমার হিসাব মিলায়া দেখো। জীবনে নামাজ বেশি পড়লা না নামাজ বেশি চাল্লা, জীবনে পর্দা বেশি করলা না পর্দা বেশি চাল্লা, জীবনে হালাল বেশি খাইলা না হারাম বেশি খাইলা। এ বাবা আমার তাকায়া দেখো, জীবনে হালাল ইনকাম বেশি করলা না জীবনে হারাম ইনকাম বেশি করলা, জীবনে মিথ্যা বেশি বললা না সত্য বেশি বললা। মিলায়া দেখো, হিসাব করতে যায় যদি দেখো আমার জীবনের ভেতরে আমি নামাজ পড়ছি কম, নামাজ ছাড়ছি বেশি, আমার জীবনের ভেতরে আমি মিথ্যা বলছি বেশি, সত্য বলছি কম, আমার জীবনের ভিতরে নেকির চাইতে গুনাহ বেশি। বাপরে, তোমার হিসাবের ভেতরে যদি নেকি কম হয়ে যায়, তোমার হিসাবের ভেতরে যদি গুনাহ বেশি হয়ে যায়, তাহলে মালিকের সামনে যখন হিসাব দিবা, আল্লাহর সামনে হিসাবের সময়ে তুমি কোন আশা নিয়া বৈশা সোজে নাজাত পায়ে যাবা? তুমি তো তোমার নিজের হিসাবে আটকাস। আরে বাপ, শিক্ষিত মানুষ যারা আছেন বুঝবেন, আমি যদি পরীক্ষা দেই পাস করি আর না করি, আমার খাতাটা স্যারের পর্যন্ত যাবে। এরপরে ফেল করলে একও যদি না পাই লাড্ডু দিয়ে দিবে, গুল্লো দিয়ে দিবে, কিন্তু ও পর্যন্ত যাবে। কিন্তু আমি যদি পরীক্ষার ভিতরে অ্যাটেন্ডই না করি, আমার খাতাটা কি ও পর্যন্ত যাবে বলেন? এটা তো হিসাব নিকাশের বিষয়। আমি যদি আমার হিসাবেই ধরা খায়া থাকি, ওইখানে আমি মাপের আশা করে কেমনে বসে আছি? তোমার এমন সরকারও নয় যে ভাইগা আরেক দেশে যাওয়া লাগে, ঠিক না বেটি? যার শাসনামলের মতো কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হবে না। এ বাবা আমার, এমন একজন শাসক, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কিন্তু উমর দুনিয়া থেকে বিদায় নিছে সরকার থাকা অবস্থায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইল, কে মারছে? আল্লাহ নবীর সাহাবীরা হযরত উমরকে জানাজা শেষ কইরা জীবনের শেষ বিদায়টা দিয়া যেই সকল সাহাবায়ে কেরাম গুলো উমরের লাশটারে ধোয়াইছে, এই মানুষগুলো আর বাড়ির ভিতরে যায় নাই। বাপরে, আবার উমরের পরিবারের কাছে চলে আসছে। আয়েশা ডাক কয়, বলেন না আমরা খলিফার লাশটারে যখন গোসল দোয়াইলাম, বাপরে তাকায়া দেখো তাদেরও জিন্দেগি আর তোমার আমারও জিন্দেগি। শুধু কণ্ঠের পাগল হয় না, কণ্ঠের দিকে তাকায়া থাইকো না, দিলের ভিতরে লাগাও, কথাগুলো দিলের ভিতরে লাগাও। তাদেরও জিন্দেগি আমাদেরও জিন্দেগি। আল্লাহ নবীর সাহাবীরা ডাক কয়, বলেন না আমরা যখন উমরের লাশটারে গোসল দোয়া দিলাম, পিছনে তাকায়া দেখি কে যেন গো উমরের পিঠের ভেতরে চাবুক দিয়ে আঘাত করছে, চামড়াটারে ফাটায়া দিছে। বলেন না কে উমরকে চাবুক মারছে আর কেনই বা মারছে? যদি চাবুক মাইরা থাকে, হযরত উমর তেমন কি করেছিলেন যে চাবুক মারলো আর তিনি আমাদেরকে জানাইলেন না? পরিবারের লোকরা ডাক কয়, নবীর সাহাবায়ে কেরাম বলো না, তোমাদের ধারণা কে
গোটা মক্কা মদিনার ভিতরে এমন কেউ আছে রে যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের গায়ের ভেতরে হাত তুলতে পারে, ওমরকে চাবুক মারতে পারে? নবীর সাহাবীরা ডাকদা বলে, না না, গোটা মক্কা মদিনা কেন গো, আমরা জানি গোটা সাজিরাতুল আরবের ভেতরে এমন কেউ নাই যে ওমরের গায়ে হাত তুলে। কিন্তু আমরা তো দেখলাম পিঠের ভেতরে যেই দাগটা লাগাছে, এই দাগটা দুনিয়ার অন্য কোনো কিছুর দাগ না, 100% এটা চাবুকের দাগ। বলেন না কেমনে আসলো তাহলে? পরিবার থেকে ডাক কয়, ও নবীর সাহাবায়ে কেরাম, হ্যাঁ তোমরা যেটা দেখছো এটা 100% চাবুকের দাগ। সাহাবায়ে কেরাম গুলো আশ্চর্য হয়ে গেল, যদি চাবুকের দাগ হয় তাহলে ওমর এমন কি অপরাধ করলেন, কি এমন কাজ করলেন যে সরকারের গায়ের ভেতরে চাবুক দিয়ে মারলো, অথচ তিনি অন্য কাউরে বুঝাইলেন না, বললেন না? তিনারা মনে মনে কল্পনা করলেন, না জানি গোপনীয় কত বড় ভুল করে ফেলাইছে। কিন্তু পরিবার থেকে ডাক দেখায়, না না না, আরে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের দল, এটা অন্য কোনো কারণে চাবুক মারে নাই। জানো নে ও নবীর সাহাবীরা, শুনে নাও, তোমরা তো ওমরের সাথে একই সাথে চলতা, একই অবস্থায় বসতা, একই সাথে খাইতা। ওমরের জিন্দেগীর অনেক হিসাব তোমরা জানো, কিন্তু ওমরের কিছু হিসাব ছিল যে হিসাবগুলো তোমরা জানতা না। ওমরের ব্যবসার হিসাব জানো, ওমর রাষ্ট্র চালায়, রাষ্ট্রের হিসাব তোমরা জানো। ওমর বাইতুল মালের ভিতরে মাল রাখে, মালের হিসাব তোমরা জানো। কিন্তু ওমরের নিজের জীবনের হিসাবের একটা খাতা আছে, ওই হিসাবটা তোমরা জানো না। ওমরের জিন্দেগীর হিসাব মিলানোর একটা খাতা আছে, হিসাবটা তোমরা জানো না। বলে জিন্দেগীর হিসাব মিলানোর কোন খাতা? ডাক কয়, নবীর সাহাবায়ে কেরাম শুনে নাও, হযরত ওমর দৈনন্দিন রাতের বেলা নিজের সময়টার 3 ভাগে যে ভাগ করে নিছে, একটা ভাগ রাজ্যের ভিতরে ঘুইরা পুরা রাজ্যের খোঁজ নিয়া, খবরগুলা নিয়া দেখে জনগণ কেমনে আছে, আরামে আছে না কষ্টে আছে, খেয়ে আছে না খায় আছে, এই খোঁজ খবরগুলা নেয়। আরেকটা অংশ নিজের শরীরটাকে, নফসটাকে আরাম দেওয়ার জন্য ওমর ঘুমায় যায়। আরেকটা অংশ হযরত ওমর ঘুমায় না, মালিকের কুদরতি পায়ের ভিতরে সিজদায় পইরা আল্লাহর কাছে চোখের পানিগুলো ফালাইয়া ওমর জিন্দেগীর গুনাহগুলো মাফ চায়। নামাজ শেষ করার পরে জীবনের হিসাব মিলায়, গতকালকে কয় রাকাত নফল নামাজ পড়ছে, আজকে কয় রাকাত পড়লো, গতকাল কয়টা জনগণের খেদমত করছে, আজকে কয়টা করলো, গতকাল ভালো কাজ কতটুকু করছে, আজকে কতটুকু করলো। জীবনের হিসাব মিলায় দেখে গো, যদি দেখে গতকালকের চাইতে কোন কারণ বশতে আজকে একটু নওয়াফিল কম হয়ে গেছে, নফল কম হয়ে গেছে, গতকালকের চাইতে আজকে ভালো কাজ একটু কম হয়ে গেছে, গতকালকের চাইতে আজকে নেকির কাজ একটু কম হয়ে গেছে। ওমর নিজের হাতের ভেতরে চাবুক নিয়া নিজের পিঠের ভেতরে আঘাত করতো আর বলতো, ওমর রে, আজকের চাইতে তো কালকেই ভালো ছিলি, আজকের চাইতে তোর কালকেই নেকি বেশি ছিল, আজকে কেন কমে গেল? এ ওমর, এই অবস্থায় যদি তোর মরণ হয়ে যায়, আল্লাহর সামনে তোর দাঁড়ানো লাগবে। মালিক যদি ডাক কয়, ওমর, যত তুমি মরণ থেকে দূরে ছিলা তখনই ভালো ছিলা, দিন গিয়েছে আর মরণ নিকটে। বাপরে, তোমার একটা দিন চলে গেছে, তুমি মনে করতেছো আমার বয়স বাড়তেছে না, হায়াতের বয়স কইমা যাইতেছে, কবরের নিকটে চলে আসতেছো। একটা বছর চলে গেছে, তুমি কবরের নিকটে চলে আসতে। উমর চিন্তা করে, আল্লাহ যদি আমার জিগায়, এ উমর, দিন যত
ছিল, আগেই তো ভালো ছিল, আমার কাছে আসার আগে তোমার নেক কেন কমে গেল? আমি ওমর কি জবাব দেব? জবাব দেওয়ার মতো আমার কোনো উপায় নাই। মালিক যদি আমার উপরে গুসা হইয়া রাগ হইয়া আমি ওমরকে জাহান্নামের ভেতরে ফেলে দেয়, আমি ওমর তো জাহান্নামের ভেতরে আগুন সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোন সাহাবী যার ব্যাপারে আল্লাহর নবী দুনিয়ায় বলছে ওমর ফিল জান্নাহ, আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবীরে আল্লাহর নবী দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার ভিতরে অন্যতম একজন হলেন হযরত ওমর। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পায়া কবরের জন্য এত ফিকির, কবরের জন্য এত চিন্তা, যে আমাকে যদি আল্লাহ জাহান্নামে ফেলায়া দেয় আমি তো জাহান্নামের আগুন সহ্য করা। আপনার আমার কি মনে হয় জাহান্নামে আগুন সহ্য করা যাবে? আওয়াজ করে বলেন, করা যাবে না? এত সোজা না। এ বাপ আমার, জাহান্নাম বড় ভয়াবহ। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে একটা সময় জাহান্নামের আলোচনা করতেছেন। কোন সময় জানো নে? নবীজির উপস্থিতি, হঠাৎ করে আল্লাহ নবীর কানের ভিতরে একটু অট্ট হাসি, জোরে হাসির আওয়াজ চলে আসছে। নবীজি গেছেন, যা দেখে স্বাভাবিক স্বাভাবিক কোন সাহাবী নয়, বিচক্ষণ বিচক্ষণ সাহাবী গুলো দাঁড়ায় দাঁড়ায় কোন এক গল্পর ফাঁকের ভিতরে হঠাৎ করে একটু জোরে হেসে দিয়েছে, আওয়াজ করে হেসে দিয়েছে। আল্লাহর নবী ডাক ডাক কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে শয়তান তোমাদেরকে ধোঁকার ভিতরে ফেলাইয়া দিছে, শয়তান তোমাদেরকে জাহান্নামের কথা বলাইয়া দিছে। তোমাদের যদি এইটা মনে থাকতো জাহান্নাম কিন্তু আল্লাহ মানুষ দিয়ে জ্বালাবে, আমার কথা নয়, আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন জাহান্নামের আগুনটা মানুষ আর পাথরের মাধ্যমে জ্বালানো হবে। এটা যদি তোমাদের মনে থাকতো তাহলে দুনিয়ায় তোমরা এইভাবে হাসতে পারতা না, কারণ আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ফালিয়াদহাকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের ভেতরে কম কম করে হাসো, দুনিয়ার জমিনের ভেতরে বেশি বেশি করে কান্না করো, বেশি বেশি করে কাঁদো। কেন? দুনিয়ার জিন্দেগিটা যদি কান্নাওয়ালা জিন্দেগি বানাও, দুনিয়ার জিন্দেগিটা যদি চোখের পানিওয়ালা জিন্দেগি বানাও, কবরের কথা মনে হইলে যদি চোখটা পানি এসে যায়, এ বাবা আমার, হাসরের কথা মনে হইলে যদি চোখটা পানি এসে যায়, জাহান্নামের ভয়াবহ আগুনের কথা মনে হইলে চোখটা যদি পানি এসে যায়, এটা হালানোর কিছু নয়, খেলানোর কিছু নয়, ফালানোর কিছু নয়। তোমার এই চোখের পানির দাম কত জানো রে? আল্লাহর নবী বলেন মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবী আমার ডাক ডাক কয় উম্মত রে, এই চোখের পানিটা হেলানো আর খেলানোর জিনিস না। এই যে তোর চোখ দিয়া এক ফোঁটা পানি জাহান্নামের কথা শুই না বের হয়ে গেছিল, এই যে তোর চোখ দিয়া এক ফোঁটা পানি কবরের কথা শুই না বের হয়ে গেছিল, উম্মত জানোস নি এটা কত দাম? আল্লাহ নবী বলেন তোর এই এক ফোঁটা চোখের পানির কারণে মহান আল্লাহ তোরে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এমন নয়, আল্লাহ তোর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আমার কথা না, নবী বলেন হাদিসে হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তোর জন্য আল্লাহ হারাম করে দিবে। কি মনে করছেন মন চাইলেই চোখদা পানি আসে? না, আসবে না। দিল লাগে, কান্নাওয়ালা দিল লাগে, মন চাইলেই আসবে না রে বাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই হাসিওয়ালা মজলিসের ভিতরে উপস্থিত। আল্লাহর নবী সাহাবায়ে কিরামের অক্ষ হাসি দেইকা মায়ার নবীজির চেহারাটা মলিন হয়ে গেল।
এ তোমরা কেমনে কবর রে ভুলে গেলা, হাসর রে ভুলে গেলা। দুনিয়ার জিন্দেগিটা কান্নাওয়ালা জিন্দেগি বানাও, আখিরাতের জিন্দেগিটা হাসির জিন্দেগি আল্লাহ দান করবে। আর যদি দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশার হাসি তামাশার জিন্দেগি বানাও, আখিরাতের জিন্দেগিটা তোমার কান্নাওয়ালা জিন্দেগি হবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের ভিতরে যদি বেশি বেশি মালিকের ভয়ে কান্না করাওয়ালা জিন্দেগি বানাও, মালিক আখিরাতের জিন্দেগি তোমার হাসনেওয়ালা জিন্দেগি কিন্তু তোমার কঠিন হয়ে যাবে। এ বাপরে, কারণ জাহান্নাম বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আর কম পক্ষে 69 গুণ তাপ বেশি হবে গো, মতান্তরে 70 গুণ তাপ বেশি হবে। নবীজি সাহাবায়ে কেরামদের ভেতরে যেই মাত্র এই কথা বলছি, সাহাবায়ে কেরাম গুলো এতক্ষণ পর্যন্ত হাসতে ছিল, এখন মুহূর্তের ভেতরে চোখের পানি ফেলায়া দিছে। নবীজি যখন বলছে দুনিয়ার আগুনের চাইতে প্রায় 70 গুণ তাপ বেশি হবে জাহান্নামের আগুন, এখন আর সাহাবায়ে কেরামদের ভেতরে হাসি নাই, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা ডাক কয়, নবীজি এত উত্তাপ্ত তাপ আগুনের প্রয়োজন কি গো নবীজি? একটা মানুষকে জ্বালায়া পুরায়া দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার আগুনের ভেতরে 1 মিনিট হাত দিতে পারি না। এ আব্বাজান কয়েল ধরাইতে গেলে হাতের ভেতরে তাপ লাগলে সহ্য হয় না। এ নওজোয়ান যুবক আমার, কেমনে গুনাহ করো, গুনার কাজের ভিতরে যায় না। শয়তানের দোকায় পড়ে যদি হাতের ভেতরে সিগারেটটা নাও, আগুন শেষ হয়ে আস্তে আস্তে যদি হাতের আঙ্গুলের ভেতরে আগুন লাগা যায়, মুহূর্তের ভেতরে সিগারেট ফেলায় হাত জাগে দাও, সহ্য হয় না। ও পর্দালের মা, কেমনে বেপরদাই জিন্দেগিটারে চালাও। রান্না করতে যায় যদি ভাতের একটু সিটা হাতের ভিতরে চলে আসে, সাথে সাথে ফুসকা পড়ে যায়, সহ্য হয় না, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাহলে চিন্তা করো ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করাবা? সাহাবায়ে কেরাম ডাক কয়, নবী গো, একটা মানুষকে জ্বালায়া পোড়া দেওয়ার জন্য দুনিয়ার আগুনে তো যথেষ্ট। মায়ার নবী ডাক কয়, সাহাবীরা রে, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন তুলনা করলা না, না। একটা জাহান্নামী রে, জাহান্নামের আগুন থেকে তুইলা যদি দুনিয়ার আগুনের ভিতরে ফেলায়া দেয়, নবী ডাক কয়, জাহান্নামের আগুন থেকে তুইলা যদি দুনিয়ার আগুনের ভিতরে ফেলায়, লোকটা পড়িয়া মনে করবে কোন এয়ার কন্ডিশন অথবা এসির ভিতরে পড়ে গেছে, আগুন আগুন মনে হবে না, লোকটা আরামে ঘুমায়া যাবে। তার কারণ হলো মেসালটা বুঝবেন রে বাপ আমার, এই যে ঠান্ডা পরিবেশ, এখন টিউবওয়েলের পানিটা ঠান্ডা, কিন্তু এরপরেও যদি আমার হাতটা ফ্রিজের ডিবের ভিতরে 5 মিনিট 10 মিনিট রাইখা, এরপরে যদি হাতের ভিতরে টিউবওয়েলের পানি নেই, বুঝে থাকলে বলেন না, টিউবওয়েলের পানিটা তখন আমার হাতের ভিতরে ঠান্ডা লাগবে না কুসুম কুসুম গরম লাগবে? কারণ হলো টিউবওয়েলের পানির চাইতে আমার হাতটা আরো বেশি ঠান্ডা। জাহান্নামের আগুন বড় মর্মান্তিক, বড় কঠিন, যার কারণে জাহান্নামের আগুন থেকে কাউরে যদি দুনিয়ার আগুনে ফেলা হয়, আল্লাহর নবী বলে দুনিয়ার আগুনটা তার কাছে আগুন মনে হবে না, লোকটা মুহূর্তের ভেতরে আরামে ঘুমায়া যাবে। তাহলে চিন্তা করো জাহান্নামের আগুন কেমন হবে। শুধু তাই নয় রে বাবা, তাই নয়, দুনিয়ার আগুন যদি এখন তোমার আমার গায়ের ভেতরে লেগে যায়, মুহূর্তের ভেতরে কাপড়টা পুড়ে যাবে, চামড়ার ভেতরে লেগে যাবে, পুরা স্কিনটা যখন পুড়ে যাবে, চামড়াটা যখন পুড়ে যাবে, এই দুনিয়ার জমিন থেকে তোমার আমার মরণ হয়ে যাবে, আর কোনো কষ্ট নাই। কিন্তু জাহান্নামের ভেতরে কোনো মরণ নাই। এ জাহান্নামের আগুন কেমন? আল্লাহর নবী ডাক
কয় একটা জাহান্নামীর গায়ের ভেতরে যখন আগুন লেগে যাবে মুহূর্তের ভেতরে চামড়াটা পড়ে যাবে, চামড়াটা পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দা বান্দির মুহূর্তের ভেতরে মাংসের ভেতরে আগুন লেগে যাবে। আগুনটা লাগার পর এক পর্যায়ে যখন মাংসগুলো পুড়ে যাবে জাহান্নামীর হাড়গুলোর ভেতরে আগুন লেগে যাবে, মুহূর্তের ভেতরে হাড়গুলো পুড়ে যাবে, মগজগুলো বের হতে থাকবে। আল্লাহর নবী কয় শুধু তাই নয়, একটা জাহান্নামীরে পুড়তে পুড়তে শেষ পর্যন্ত তার কলিজাটার ভেতরে আগুন লাগায়া দিবে, শেষ পর্যন্ত তার কলিজাটার ভেতরে আগুন লাগায়া দিবে। আল্লাহ তাআলা ডাক কয় শুধু তাই নয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা ডাক জানায় শুনে নাও। এ বাবা উদাহরণ, মা বোনেরা যখন মাছ ভাজি করে আপনারা দেখছেন, মাছ ভাজি করার সময় একবার করার ভিতরে মাছের এপিঠটারে ভাজে, আবার উল্টায়া মাছের ওপিঠটারে ভাজে, আবার উল্টায়া মাছের এপিঠটারে ভাজে, মাঝে মাঝে চাপ দিয়ে আবার একটু ভালো করে ভাজে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে জানায় দেয় নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা। আল্লাহ বলেন জাহান্নামীর এমনি উল্টা উল্টা আগুনে পোড়া হবে, কখনো পিঠে আগুন লাগাবে, কখনো পিঠের ভেতরে আগুন লাগাবে, কখনো চেহারাটার ভেতরে আগুন লেগে যাবে, কখনো কলিজার ভেতরে আগুন লেগে যাবে। একটু চিন্তা করে দেখো না, সহ্য করতে পারবানি বাপরে আমার। বলে আগুনের ভিতরে যখন তারে এইভাবে পড়বে লোকটা আগুন থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতে থাকবে, অস্থির হতে থাকবে। আল্লাহ ডাক কয় না না না, যত জাহান্নাম থেকে বাঁচতে যাবে আগুন কমাইতে যাবে আল্লাহ কোরআনের ভিতরে বলেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আযাব কমানো হবে না, কমানো হবে না। যত চোখের পানি ফেলবার, যত কান্না করবা, আল্লাহ তাআলা জাহান্নামের আযাবটা আগের থেকে আরো বাড়াবে, আবার কানবা আরো বাড়াবে, আবার চিৎকার করবা আরো বাড়াবে। আল্লাহর নবী কয় কানবে মানুষগুলা, দুনিয়ায় না কাঁদলে কি হবে, জাহান্নামের ভিতরে কাঁদবে। হাদিসের দেখো আল্লাহর নবী মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে, আল্লাহর নবী বলে কেমন কাঁদবে জাহান্নামীরা, জাহান্নামের ভিতরে কেমন কাঁদবে। কান্না করতে করতে এক পর্যায়ে মানুষের চোখের পানিগুলা জাহান্নামের ভিতরে শুকায় যাবে। এই চোখের পানিগুলা যখন শুকায় যাবে জাহান্নামের কান্নাটা তখনও বন্ধ হবে না। নবীজি বলেন চোখ দিয়া তাজা রক্তগুলো বের হতে থাকবে, তাজা রক্তগুলো পড়বে। আল্লাহর নবী বলেন শুধু তাজা রক্ত নয়, এই পরিমাণ রক্তগুলো আসবে চোখের পাশ দিয়া নালা তৈরি হয়ে যাবে, ড্রেন তৈরি হয়ে যাবে। আব্বাজান, এই নওজোয়ান যুবক ভাই আমার, গুনাহ করতে সময় একটু চিন্তা করে করবা। ও পর্দালের মা, বেপরদায় জিন্দেগি চালাইতে সময় একটু চিন্তা করে চালাবা। স্বামীর হুকুমের অবাধ্য হওয়ার সময় একটু চিন্তা করে করবা। এ সন্তান, মা বাবার অবাধ্য জিন্দেগি করতে সময় একটু চিন্তা করে করবা। আল্লাহর নবী বলেন এমন ভাবে রক্তগুলো পড়বে চোখ দিয়ে একটা নালা তৈরি হয়ে যাবে। হাদিসের ভেতরে আসছে, বলে এমন নালা তৈরি হবে দুনিয়ার যে নৌকা আছে, এ বাপরে নৌকা আছে, এই নৌকাটা যদি তার চোখের নালার ভেতরে ছেড়ে দেয় নৌকা চলাচল করার মতো এমন রাস্তা তৈরি হয়ে যাবে। তাহলে এখন চিন্তা করে দেখো, দুনিয়াতে মালিকের ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবা না জাহান্নামে কাঁদবা? এখনো সময় আছে জিন্দেগির হিসাব মিলাও, এখনো সময় আছে জিন্দেগির হিসাব মিলাও। আল্লাহ তাআলা যার কারণে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা করবে, মুমিনের সামনে যখন কবরের আলোচনা করবে, এ মুমিনের সামনে যখন হাসরের আলোচনা হবে তার কলবের ভিতরে ভয় ঢুকে যাবে। ভয় গো, আল্লাহ বলেন
স্বাভাবিক ভয় নয়, তার ভিতরে একটা ঝাঁকুনি মারবে, কম্পন তৈরি হয়ে যাবে। যদি এমন হালত কারো হয়, বুঝবা মুমিনের 1 নাম্বার গুণটা তোমার ভিতরে আছে। পরকালের কথা শুই না যদি এমন ভয় ঢুকে, তো বুঝবেন যে মুমিনের 1 নাম্বার গুণটা আপনার ভিতরে আছে। আল্লাহ তাআলা 2 নাম্বার গুণ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনের 2 নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যদি কোরআন হাদিসের আলোচনা করা হয়, তাহলে মুমিনের ঈমানটা আগের চাইতে আরো বেড়ে যাবে। তাদের ঈমান আগের চাইতে আরো বাড়বে। বলে বুঝবো কেমনে যে আমার ঈমান আগের থেকে আরো বাড়তেছে? বলে বুঝবা তেমনে কোরআন হাদিসের কথা শুই না যদি তোমার দিলের ভিতরে মজা লাগে, আল্লাহর কোরআনের কথা শুই না যদি তোমার ভালো লাগে, এই যে ওয়াজ মাহফিলে বসছেন, যদি আপনাদের কোরআনের কথা শুই না মজা লাগে, ভালো লাগে, বুঝবেন ঈমান বাড়তেছে। আর যদি দেখেন না উলামায়ে কিরাম যখন কোরআনের সত্য কথাগুলো বলে, ন্যায় কথাগুলো বলে, হক কথাগুলো বলে, তখন মজা তো দূরের কথা, জ্বালা পোড়া করে, দিলের ভিতরে অস্থিরতা লাগে, বুঝবেন ঈমানের ভিতরে প্যারালাইসিস হয়ে গেছে। যদি মজা লাগে বুঝবেন কেমনে যে মজা লাগতেছে, বুঝবেন ঈমান বাড়তেছে। যদি দেখেন জ্বালা পোড়া করতেছে, আমার কথা এখানে তফসির রহমাতুল্লাহি আলাইহি লিখছেন আয়াতের ব্যাখ্যায়, তাহলে বুঝবেন আপনার ঈমান ডাউনে চলে যাচ্ছে, আস্তে আস্তে আরো ক্ষতির দিকে চলে যাইতেছে। এজন্য ওয়াজ মাহফিলের পক্ষে আমরা আসি না নাই? বলেন কোরআনের পক্ষে আমরা আসি না নাই? কোরআন ওয়ালা হযরত উলামায়ে কিরামের পক্ষে আমরা আসি না নাই? উলামায়ে কিরামের ধারক বাহক যারা, আমরা তাদের পক্ষে আসি না নাই? হ্যাঁ, আল্লাহ বলেন যাদাতুম ঈমানা। 3 নাম্বার মুমিনের গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন গায়রুল্লাহর উপরে ভরসা করবে না, মুমিন কোন গায়রুল্লাহর উপরে ভরসা করবে না, মুমিন কোন মাজারওয়ালার উপরে ভরসা নয়। আল্লাহ বলেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন 1 নম্বরে ভরসা করবে আল্লাহর উপরে, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। মুমিন যদি সুখে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে মুমিন শাকিরের। আর কষ্টের ভেতরে পড়ার পরে যদি মুমিন ধৈর্য ধরে রাখে আলহামদুলিল্লাহ, তাহলে মুমিন হইল সাবিরিন। আর সাবিরিনদের এত দাম আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মনে রাখবেন, সুখের সময় খুশি সবাই হইতে পারে, ভালো সময় আলহামদুলিল্লাহ সবাই, কিন্তু একটু কষ্ট পড়ে গেলে এটা নাই। ঠিক না? ঠিক বলে? আপনি যদি সুখে থাকেন দেখবেন খুব খুশি, খুব আলহামদুলিল্লাহ। একটু কষ্ট যদি পড়েন তখন চিন্তা করে, আল্লাহ আমি তো 2-4 রাকাত নামাজ টামাজ তাও পড়ি, আমি তো কিছু দান সদ্যা করি, এই যে পাশের বাড়ির রমক আছে সুদ খায়, ঘুষ খায়, কত খারাপ কাজ করে, একদিনও মসজিদে যায় না, ওদের পোলাপানের তো কোনো সুখের সম্পর্ক। বাপরে, যে যারে ভালোবাসে পরীক্ষা তো তার সাথেই হয়। ঠিক না? ঠিক বলে? মান অভিমান পরীক্ষা তো তার সাথেই হয়। যাকে যে ভালোবাসে না ওর লোকে আবার কি। মুমিনের সাথে আল্লাহর বিশেষ একটা সম্পর্ক। আল্লাহ তো বলছেন যে আমি আল্লাহ তোরে মাল দিয়া, ধন দিয়া, সন্তান দিয়ে এক এক সময় এক এক মুসিবতে ফেলায় পরীক্ষা করব, দেখি তুই অটল থাকস কিনা। সুখের সময় তো আলহামদুলিল্লাহ বলো না, লোক বহু আছে। ভালো সময় আলহামদুলিল্লাহ বলো না, লোক বহু আছে। যতক্ষণ কিচ্ছা কাহিনী চলবে ওয়াজ মাহফিলে খুব মজা লাগতেছে, খুব ভালো আছে। যদি বলা হয় ও দুর্নীতিবাজ কেন দুর্নীতি করো, ও সুদখোর কেন সুদ খাও, এ বেহকদার কেন বেহকের পথে চলো, এ বেপরদাওয়ালা কেন বেপরদায় জিন্দেগি চালাও, এই সময় ওলামা আকবর কেন তুমি গরিবদের উপরে জুলুম করো, নির্যাতন করো, কেন তোমার বিচারটা নৈতিকতা টাকার কাছে পাল্টায়া দাও, তখন কব হুজুরের এই ওয়াজ শোনা যাবে না, করো। ঠিক না? ঠিক বলে? কেন এমনটা কেন রে বা, এটা এমনটা কেন? না না বলে এমন না, ভালো সময় আলহামদুলিল্লাহ, আর ন্যায় বললেই জ্বালা পোড়া, এমন নয়, এমন করা যাবে। মনে রাখা লাগবে, সর্ব অবস্থাতেই মুমিন ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না, মুমিন নামাজ আদায় করবে। অথচ আমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে কয় নামাজ না পড়লে কি, কিন্তু ওর সাথে ঈমান আমার ঠিক আছে। ঠিক না? ঠিক বলে?
আবার কিছু কিছু দোষ ওদের, দোষ বোঝেন নাই, যে নামাজ পড়ে ওর পেছনে লাইগে টর্চ লাইট দিয়ে খুঁজা খুঁজা ওর কি কি দোষ আছে এগুলো বাড়ি করবে, বাড়ি করে ওরা যদি নামাজের দাওয়াত দেন তখন বলবে নামাজ পড়লে মানুষ বেচতে যাইতে পারবো, ফতোয়া জিজ্ঞেস করবে নামাজ পড়লে মানুষ বেচতে যাইতে পারবো। আরে বেটা বেচতে যাওয়া না যাওয়া এটা তো পরের কথা, নামাজ মালিকের হুকুম, তোমার যে বানাইছে তার হুকুম, এটা করতে হবে। এখানে ব্যস্ত যাওয়া না যাওয়ার সাথে সম্পর্ক কি? কে তোমার এই মাসলা জিজ্ঞেস করতে বলবে যে নামাজ পড়লে মানুষ ব্যস্ত যাবে? ও নামাজ পড়ে এই 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 খারাপ কাজগুলা করে। আমি যে নামাজ পড়ি না তারপরে আলহামদুলিল্লাহ জীবনে কোনোদিন এই সমস্ত কাজ করি না, নামাজ পড়লেই মানুষ ভালো হয়ে যায়, তার মানে বোঝায় ও নামাজ পড়ে এই খারাপ কাজ করছে, তাই কি বলো আমি নামাজ পড়ি না এই খারাপ কাজ করি না, আমি তোর চাইতে ভালো, ঠিক না ভাই? ঠিক বোঝায়। নিজের কাছে নিজে ভালো হলে চলে না। আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর গুণ হলো তুমি নামাজি হয়ে যাবা। কেন? নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আস্তে আস্তে একদিন তোমার গুনার কাছ থেকে দূরে সরায়া দিবে, আস্তে আস্তে সরায়া দিবে। অনেক চিন্তা করে কয় নামাজ, আবার দেখবেন আরেক দল আছে কয় নামাজ পড়লেই কাজ হবে না, দিল আর মন ঠিক করে নামাজের দ্বারা লাগবে, ঠিক না ভাই? ঠিক কর, আছে না নাই? আরে ভাই এটা হলো ওইরকম বোকা, ওইরকম বোকা। কেউ যদি মনে করে যে আমি খুব ভালো মোটরসাইকেলের ড্রাইভার হব, তবে যতদিন ড্রাইভার না হব ততদিন মোটরসাইকেলে আমি উঠবো না। আচ্ছা বলেন, ততদিন মোটরসাইকেলে না উঠলেও কিয়ামত পর্যন্ত ভালো ড্রাইভার হতে পারবে? ড্রাইভার হতে গেলে শর্ত হলো মোটরসাইকেলে ওঠা লাগবে, চালানো লাগবে, যত চালাবা তত ভালো ড্রাইভার হবা, যত চালাবা তত ভালো ড্রাইভার হবা। তুমি যদি নাই চালাও তো ড্রাইভার হবা কেমনে? তদ্রূপভাবে যারা মনে করে দিল ঠিক করে তারপরে নামাজে দাঁড়াবো, তার আগে নয়, কিতাবের ভিতরে আছে এই হলো এর মতো বোকা। কারণ দিল ঠিক করে সব গুনাহ থেকে বাঁচা তারপরে তুমি মরার আগেও কোনোদিন ওই নামাজের ভিতরে যে দাঁড়াইতে পারবে না, বরঞ্চ তোমার দিল ঠিক করার জায়গাই হলো নামাজ। ওই জায়গার ভিতরে যাবা, নামাজ পড়বা, একদিন এক গুনাহ থাকবে, আরেকদিন আরেকটা থাকবে, আস্তে আস্তে এক দেখবা তোমার থেকে একটা একটা গুনাহ ছুটে যাইতেছে, দূরে চলে যাইতেছে, এক সময় সব গুনাহ তোমার থেকে দূরে চলে যাবে, তুমি পরিপূর্ণভাবে নামাজি হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা দলিল দেয় নামাজ দরকার নাই, নামাজ দরকার নাই। এ বাবা মার এই যে জাহান্নামের বর্ণনা আপনাদের খেদমতের ভেতরে আমি শোনাইলাম, এত সুন্দর কথাগুলো শুনে আপনাদের কি মনে হয়েছে? জাহান্নামের মধ্যে মনে হয় আরাম আছে, শান্তি আছে নি? জাহান্নামে যাইতে মন চায়নি? যদি না চায় তাহলে যারা জাহান্নামে যাবে তাদের একটা গুণ শোনায় দে। দুনিয়ার সময় একই সাথে চলতা, এ যুবক ভাই একই সময়ে বসতা, একই সাথে খেলাধুলা করতা, এমন যুবক আছে দেখবেন মসজিদের সামনে বৈশা বৈশা আসর থেকে মাগরিব পর্যন্ত মোবাইলের ভেতরে গেমস খেলতেছে। যেই মসজিদ থেকে আজান আসছে একজন আর একজন ডাক কয় চল এখন জায়গা, মুসল্লিরা আসবে নামাজে, ঠিক না বেটি? একজন মানুষ আধা কিলো হাইটা আজানের আওয়াজ পাইয়া মসজিদের ভেতরে আইসা নামাজ পড়ে গো। আবার কিছু মানুষ আছে লম্বা সময় মসজিদের মাঠের ভেতরে বৈশা আছে, আজান শুই না মসজিদ থেকে দূরে চলে যায়, আছে না নাই? এ বাবা মার একই সাথে চলে যুবক, একই সাথে চলে দুইজন, দেখবেন খেলাধুলা করতেছে অথবা চাষটলে বৈশা আছে, আজান হয়ে গেছে, এক মুরব্বি নামাজে যায় আর একজন যায় না, ডাক কয় কর নামাজ পড়ে আসি গা, কয় যাও তুমি পড়ে আসো, আমার দরকার নাই, ভাবটা এমন বোঝাই মনে দরকার নাই। আবার কেউ কেউ ডাক কয় কাপড় ঠিক নাই, আছে না নাই? এ বাবা কাপড় ঠিক নাই বুঝাইলে তুমি নাপাক, এই অবস্থায় মরণ হইলে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত নাপাক অবস্থায় যার মরণ হবে ঈমান নিয়ে যাইতে পারবে না, বেঈমান অবস্থায় যাবে। চিন্তা করছো তুমি? এই যে দুনিয়ার জীবন চালাইলা, এমন কিছু জাহান্নামে হবে, বন্ধু বান্ধবরা জান্নাতে চলে যাবে, এরা ডাকদা বলবে কিরে বন্ধু, দুনিয়ায় একই সাথে চলতাম, একই সাথে খাইতাম, একই চাষটলে বসে চা খাইতাম, অথচ আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই বন্ধুরা জবাব দিবে দোস্ত, দুনিয়ায় সব তোমার আমার একসাথে হইলেও একটা কাজের ভিতরে ব্যবধান ছিল, চাষটলে বৈশা চা খাইতাম, আজান দিলে তুমি নামাজে
চলে গেতাম, আমি গেতাম না। এ দোস্ত একই সাথে খেলার মাঠে ছিলাম, আজান দিলে তুমি নামাজে চলে যাইতে, আমি যাইতাম না। এই জিনিসটা তোমার আমার ব্যবধান ছিল। আল্লাহর কোরআনের ভাষায় বলে, জান্নাতীরা বলবে, কে তোমারে জাহান্নামের সাকর নামক জাহান্নামের ভিতরে নিয়ে আসলো? মা সালাকাকুম ফি সাকর। এই বন্ধু উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কারণ দুনিয়ার জমিনের ভেতরে আমি নামাজি ছিলাম না, যার কারণে আজকে আমার জাহান্নাম। এই জন্য নামাজ আদায় করা লাগবে কি লাগবে না বলেন? আল্লাহ বলেন মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনরে আমি আল্লাহ যে রিজিক গুলো দিছি, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। যে ধন দৌলত গুলা দিছি, এখান থেকে মসজিদে দিবে, এখান থেকে মাদ্রাসায় দিবে, এখান থেকে ওয়াজ মাহফিলের ভিতরে দিবে, এখান থেকে গরিব মানুষরা দিবে। আল্লাহ ডাক ডাকায় 5টা গুণ যদি তোমার ভেতরে থাকে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দারে তুমি গরিব হতে পারো, তুমি ধনী হতে পারো, অথবা সমাজের এমন নিম্ন শ্রেণীর মানুষ হতে পারো, সমাজের ভিতরে তোমার কথার কোনো দাম নাই, সমাজের ভিতরে তোমার কথার কোনো মূল্য নাই। কিন্তু মনে রাখবা বান্দা, এই গুণগুলো যদি তোমার ভেতরে থাকে, আমি রব জানায়া দিলাম তুমি আমার কাছে মুমিনুনা হাক্কা। আমি রবের কাছে 1 নম্বরের মুমিন। আর আমি আল্লাহ তোমার জন্য সাজায় রাখছি, আমি মালিকের জান্নাত। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুমিনের 5টা গুণ অর্জন কইরা তারপরে কবরে যাওয়া লাগবে। এই আব্বাজান, তাহলে সরল ভাষায় মনে থাকার জন্য বলতেছি, মুমিনের কয় গুণ? 1 নাম্বার, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের, মুমিনের সামনে যখন জাহান্নামের কবরে আলোচনা করা হবে, দিলের ভিতরে ভয় ঢুকবে কার? আল্লাহর। কার বলেন? আল্লাহর। 2 নাম্বার, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে অথবা কোরআনের আলোচনা করা হবে, তখন তার দিলের ভিতরে ঈমান বাড়বে, মানে মজা লাগবে, ভালো লাগবে। যদি এমন হয় ওয়াজ মাহফিল হবে, শুনে যদি আপনার মজা লাগে, এই যে যুবকরা আজকে এই মাহফিলের আয়োজন করছে, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? সমাজের যুবকরা যদি ঠিক হয়ে যায়, সব ঠিক, ইচ্ছে করলে এই যুবকরা এখানে গান বাজনা, কনসার্ট, নৃত্যমালা, সংস্কৃতি নামের বর্তমানে অপসংস্কৃতি, নর্তকী না যায়, এগুলো যুবকরা করতে পারতো কি পারতো না বলেন? সেখান থেকে না করে জান্নাতি পরিবেশ তৈরি করে দিয়েছে। ভালো লাগছে না খারাপ লাগছে? যাদের ভালো লাগছে মাহফিলের পক্ষে, মনে রাখবেন আল্লাহর রাস্তা আল্লাহ পাক আপনার ঈমানকে বাড়ায়া দিয়েছে, মহব্বত হয়েছে। আর যার জ্বালা পোড়া লাগছে, যদি এমন কারো হয়ে থাকে যেটা না হলেও ভালো হতো, জ্বালা পোড়া লাগা থাকে, আমার কথা নয় আল্লাহর কোরআনের কথা, বিশ্বাস না হলে সূরা আনফালের 2-3-3 বাংলা তাফসীর পাওয়া যায়, তাকায়া দেখেন, মনে করবেন আপনার ঈমান ডাউনে চলে যাচ্ছে, আপনি ক্ষতির দিকে চলে যাইতেছে। এজন্য দোস্ত, এটা হলো 2য় নাম্বার গুণ। 3য় নাম্বার, সব অবস্থাতে সুখে দুঃখে যাই থাকেন, ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। 4র্থ নাম্বার, জীবনে কোনোদিন নামাজ ছাইরেন না, বাবা মার নামাজ ছাইরেন না। এই যুবক, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, নামাজওয়ালা জিন্দেগি গঠন করে নাও। 5ম নাম্বার হইল, আল্লাহ তাআলা আপনার যে ধন দৌলত দিয়েছে, পারলে এখান থেকে কিছু দান সদকা করেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিবদের দেন, রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজে ব্যবহার করেন, এতিমখানার ভিতরে দেন, এগুলোর ভিতরে করেন। আল্লাহ বলেন এই 5টা গুণ যদি থাকে, আমি রব জানাইলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তুমি আমার কাছে 1 নম্বরের মুমিন। সুবহানাল্লাহ। আর মুমিন যদি হও, আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, আমি রব আখিরাতের ব্যাপারে জানাইয়া দিলাম, পরকালে ওই মানুষগুলোই সফল যারা মুমিন। এজন্য আল্লাহ তাআলা আমাদের গুণগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তার আগে বাবজান, আপনারা দ্বিতীয় মেহমানের হাতে অনেক দিয়েছে।